কত মানুষ এই দুনিয়ায় এসেছে, কাতারে কাতারে কবরে চলে গেছে। এই তো দেখুন না বাদিকে, আপনাদের ডান দিকে আমার বাদিকে কত পুরাতন পুরাতন কবর হয়ে গেছে। আহা, কত দুনিয়া জমিনে তোমার আমার মতো গরমের জন্য এসি লাগাতে চেয়েছে, কত রকম পাখার ব্যবস্থা করতে হয়েছে, কত রকম শখ সাধ করতে হয়েছে। আর আল্লাহ বাজে দিন ডেকে নিয়েছে, আহারে ছেলে যদি একটু কোয়ালিটির কাফনটা না দেয় তাও নসিবে আর জুটবে না। এই কবরের জমিনে দিয়ে দেওয়া হবে। প্রতিদিন কবর তোমাকে আমাকে লক্ষ্য করে বলে, এ দুনিয়ার মানুষ, আমার কাছে আসার আগে তোমরা প্রস্তুত হয়ে আসো, কেননা আমি কবর একা থাকার জায়গা। দেখো না, সব একা আছে, সব একা। আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর তোমাদের জন্য বড় অন্ধকার জায়গা। আমার কাছে আসার আগে ঈমানের নূর জিন্দা করে নিয়ে আসো। এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আজ আমরা আল্লাহ ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, কবরে যেতে হবে ভুলে গেলাম। হাত দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। দুনিয়ার জমিনে তোমাকে আমাকে বাচ্চা লালন পালন করতে হবে, সবই করতে হবে। সবটার নাম ইসলাম। তুমি কারবার করবে, ওরও নাম ইসলাম। তুমি ব্যবসা করবে, ওরও নাম ইসলাম। তুমি সংসার করবে, ওটাও ইসলাম। তুমি আত্মীয়তা করবে, ওরও নাম ইসলাম। ইসলামে কোনো নিষেধ নাই, তবে পদ্ধতিটা দুনিয়ার যাকে তাকে দেখে করলে হবে না, শুধুমাত্র একজনকে দেখে করতে হবে, যাকে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জিনাকে মডেল করে পাঠিয়েছি। তিনার থেকে উত্তম মডেল আর কেউ হতে পারে না। আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো তিনি। তিনি কে? তিনি হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আপনার জিন্দেগিতে প্রতিটা কাজ রাসূলকে ফলো করে করতে হবে। ব্যবসা করবেন, রাসূলকে ফলো করে করুন, ইনকামও হবে, নেকিও হবে, দুটি হবে। আর নবী ছেড়ে দিয়ে করবেন, নেকিও হবে না, আর ইনকামটাও আপনার গলত হবে। ও ইনকাম আপনাকে শান্তি দিতে পারবে না, বরকত দিতে পারবে না। আপনার কোটি কোটি টাকা থাকার পরও মনে হবে আমার অভাব মিটছে না। আছে না নাই? আপনাদের এলাকায় খোঁজলেন, এমনও লোক আছে যার হয়তো 1-150 লরি আছে, বড় বড় ফ্যাক্টরিও আছে। খোঁজলেন ভাই কেমন, সে এখনো শান্তি নেই তার, আমার আরো লাগবে, এতে হচ্ছে না। কেন? রাসূলুল্লাহকে ফলো করে করেনি, ওর বরকত হচ্ছে না। আর রাসূলুল্লাহকে ফলো করে যারা কারবার করে, ব্যবসা করে, তারা বলতে থাকে, ভাই এত পেয়ে গেছি ভাই, আমি আর ভাল লাগছে না, আর লাগবে না আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উসমান গনি বলেছিল হুজুরকে, হুজুর একটু আমার জন্য দোয়া করেন। কি দোয়া লাগবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জিজ্ঞেস করছে, কি দোয়া লাগবে? এরে বাবা, আল্লাহ নবী হযরত উসমান গনি বলছে, হুজুর
আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে আর না দেয়, এত দিয়েছে আমি নিয়ে পেরেশান হয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে গো এরকম কেউ আছে? হ্যাঁ, আপনি সংসার করবেন রাসূলকে ফলো করুন, আত্মীয়তা করবেন রাসূলকে ফলো করুন, অন্য ধর্মের মানুষকে ভালোবাসবেন রাসূলকে ফলো করুন। সম্প্রীতি যাকে বলা হয়, মানব বন্ধন, আমার নবী ও পৃথিবীর সমস্ত জাতির মানুষকে পিয়ার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10টা বছর রাষ্ট্র চালিয়েছে। আপনি রাজনীতি করবেন আপনার রাসূলকে ফলো করে করুন, রাজনীতিও করা হবে, নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলকে ছেড়ে দিয়ে কোন চোর ডাকাত খুনি লুটেরাদের দিকে করবে, দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাত জাহান্নাম। আপনি রাষ্ট্র চালাতে চান, শখ গেছে আমি রাষ্ট্র চালাবো, ভালো জিনিস তো, খারাপ নয় তো, কিন্তু রাসূলকে ফলো করে করুন, আপনার রাষ্ট্রে নিরাপদ থাকবে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, রাষ্ট্র অভাব অনটন দূর হয়ে যাবে, রাষ্ট্রতে ভাইরাস বিমার আসবে না। আর আপনি রাসূল ছেড়ে দিয়ে হই হই করবেন, আপনি তো রাষ্ট্রবাসী আপনাকে প্রকাশ্য গাল যদি দিতে নাও পারে, গোপনে গোপনে গাল দেবে। দেয় না? বেশিরভাগ লোক বলে ও শুধু বড় বড় ডায়লগ দেয়, ফেকু বাবা নাও কি সব বলে না? কেন? ভুল রাস্তায় চলছে, ঠিক রাস্তায় চলবে যারা, তাদেরকে সবাই ভালোবাসবে। আসুন, কে কি করছে দেখার দরকার নেই। আপনি আমার ইসলামকে যখন মানেন, বলেন আপনাকে তো চলতে হবে, না হয় তো আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। মুখে বলছেন মুহাম্মাদুর রাসূল, মুখে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদ মানে কি বলুন? সৈয়দ মানে কি? আমরা সৈয়দ মানে অনেকে বংশ মনে করি। সৈয়দ সরদার, সরদার নেতা, লিডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আয় আল্লাহ আমাদের সৈয়দ, আমাদের সরদার মুহাম্মদুর রাসূল। নামাজে বলেন না? আর বাইরে বেরিয়ে গিয়ে কোন সরদারের ঝান্ডা ধরে ঘুরছো? রাত 12টায় মদ খেয়ে বিবিকে যে পেটে, তার সাথে এই আছে না নাই? হ্যাঁ, রাত 12টা 1টা 2টোই পর নারীকে ডেকে নিয়ে চলে যাচ্ছে তাদের সাথে, আর বলছে আমি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবাব দিতে হবে না? হবে না? ছেড়ে দিয়েছে আল্লাহ, ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেয়নি। ফিরে আস। কে মানবে না মানবে আলাদা কথা, তুমি তো ইসলামের অনুসারী, তুমি ফিরে আস। আল্লাহ পাক আমার নবী পাককে মডেল করেছেন। 30টা বছর জমিনে সময় দিয়েছে, কাউকে 40 বছর, কাউকে 50, কাউকে 60। এই দুনিয়া জমিনে তোমাকে আমার রাসূলুল্লাহর অনুসরণ করে দুনিয়াদারি করতে হবে। এই দুনিয়ায় তোমার চলাফেরা, উঠা বসা, চাল চলো সবকিছুই মুহাম্মদ রাসূলকে ফলো করে করতে হবে। যদি তুমি এইভাবে করতে পারো, ওই কবরের জমিনে যখন তুমি যাবে, আমার আল্লাহ পাকের দুজন ফেরেশতা তোমার কাছে চলে আসবে, একটা মতির খাঞ্চা নিয়ে, মতির হার নিয়ে, জান্নাতি খাঞ্চা করে সাজিয়ে তোমার গলাতে পরাবার জন্য। ওই ফেরেশতা দুটোর মধ্যে বলা হতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দাটা দুনিয়া জমিনে তার রবকে, তার মালিককে, তার আল্লাহকে বড় খুশি করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর বড় পেয়ারা উম্মত ছিল, রাসূলকে মডেল বানিয়েছে, নবীর নকশা কদমে চলেছে, রাসূলুল্লাহকে ইত্তেবা করে ফলো করে কাম করেছে। এই বান্দাকে আমি মালা পরাবো, মতির হার পরাবো, আর একজন ফেরেশতা বলবে না আমি পরাবো। দুজনের মধ্যে মতির হার টানাটানি হতে হতে জান্নাতি সুতা চট করে ছিঁড়ে যাবে, মতিগুলো ঝরঝর করে
কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয়, জান্নাতি মতি, যে মতির আলোয় কবরটা আলোকিত হয়ে যাবে। আর দুজন ফেরেশতা বসে মতির মালা গাঁথতে থাকবে। আর কবরবাসী বসে বসে দেখবে মালা গাঁথা শেষ হবে, আর হাজার হাজার লাখ বছর কেটে যাবে, কারো কারো বুঝতে পারবে না, বিচারের দিন ঘোষণা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আর যদি তুমি রসুল ছেড়ে দিয়ে এতিমকে লোটো বা লুটেরাদের দল করো, গরিবকে লোটো বা গরিবদের উপরে যারা মিথ্যা কেসে জুলুম করে তাদের দল করো, বা বিধবাদেরকে লোটো বা যারা বিধবাদের সম্পদ ঝেড়ে খায় তাদের সঙ্গে দল করো, মনে রেখে দিও কবরে তো ঢুকিয়ে দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। কিন্তু তোমার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, বলুন নাউজুবিল্লাহ, যেখানে ৯৯টা সাপ বিচ্ছু থাকবে। অলরেডি বহুত মানুষের কবর খোঁড়ার পরেও দেখা গেছে সাপ পাওয়া গেছে। অনেকে মুফতিদের কাছে গেছে, ফতোয়া নিয়েছে, কি করব, মুফতি ফতোয়া দিয়েছে একটু অন্য জায়গায় সরিয়ে করো, অন্য জায়গায় খুঁড়ে দেখছে সেখানেও সাপ, আর এক জায়গায় খোঁড়ো সেখানেও খুঁড়ে দেখে সাপ। তখন মুফতি ফতোয়া দিয়েছে, বাবা কিছু করার নেই, এটা আর আমল, ওকে নিয়েই থাকতে হবে। শুনছো যুবক? হ্যাঁ, ভয় লাগে না? ভয় লাগে না? এই মুহূর্তে তো কমসে কম ভয় লাগা দরকার। তওবা করো, পরিবর্তন হও, পরিবর্তন হও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এখান থেকে হয়তো সবাই উঠে যাবে পায়ে হেঁটে, আমাকে হয়তো কাঁধে নিয়ে যেতে হতে পারে। কোন গ্যারান্টি আছে নাকি আমার? হ্যাঁ, যদি আল্লাহ মাই ডাকে, হয়ে গেছে আব্বাস, তোমার সময় শেষ, তোমাকে যেতে হবে। বাপ বলো, আমার আর কিছু করার থাকবে? বলো, কিছু করার থাকবে? হ্যাঁ, এই দুনিয়ার ময়া, স্ত্রী, ছেলে, বাপ, মা, ভাই, বোন, এত কোটি কোটি ভালোবাসার ভাইরা, বাপেরা, মায়েরা, সব এলে শিরাই শিরাই রক্ত, ভাইজানের ভক্ত, সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। কি গো, ভুল বলছি? একটু ভাই আমার, একটু পরিবর্তন হোক। জানি হালকা বয়সে একটু লাফালাফি হয়ে যায়, কখনো কখনো বেখেয়ালে একটু পার্কে চলে গেছে, একটু গান শুনে ফেলেছে, একটু ভুল রাস্তায় চলে গেছে। কিন্তু তওবা করো, পরিবর্তন হও, ভালো রাস্তায় ফিরে আসার চেষ্টা করো। 25 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, এমনও ছেলে আছে জুম্মার নামাজটাও পড়ে না। বলো, এটা কি অন্যায় নয়? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেককে বলো, এটা কি অন্যায় নয়? কেউ যদি 1 প্লেট বিরিয়ানি দিয়ে বলে, আমার জন্য লড়াই করতে হবে, তার জন্য তুমি লড়াই করতে চলে যাচ্ছ, আর আমার আল্লাহ তোমাকে সব দিয়েছে। হ্যাঁ, কে দুটো পা দিয়েছে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো, কে? শাহাদাত আঙুল তুলে সাক্ষী দাও, কে পা দিয়েছে? আঙুল সবাই তোলো, কে? কে? আমার সাথে আরো একবার বলো, আল্লাহু আকবার। তিনি তো পা দিয়েছে, না অন্য কেউ? তার পা দিয়ে কখনো যাও না? 1 প্লেট বিরিয়ানির জন্য 3 কিলোমিটার রোদের মিছিলে ঘুরে ফেললে, 200 টাকার জন্য 4 কিলোমিটার মিছিলে ঘুরে ফেললে, আর তোমার মালিক তোমাকে রাত্রিরে কত আরামের ঘুমটা দিল। শরীরে যদি একটা কোনো অসুস্থ হয়ে যেত, সামান্য যদি পেটের একটু বেদনা শুরু হয়ে যেত, তাহলে সারা রাত তুমি ঘুমাতে পারতে না। আমার আল্লাহ তোমাকে সুস্থ রেখে আরামের ঘুমটা দিল। এ যুবকে, আমার আব্বা, আমার মা, আমার বোন, চেষ্টা করো ফজর বেলা উঠে সেই আল্লাহকে 2 4 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত 4 রাকাত নামাজটা তো পড়ো, বেশি সময়ও লাগে না। বিবেককে বলো, উচিত কি নয়? তরুণেরা, মাঠে গেলে, কারবারে গেলে, দোকানে গেলে, খরিদ্দারটা কিনে দেয়। গাছ তো তুমি লাগালে
লাগালে ফসলটা খেয়ে দেয়। তোমার আমার মালিক, তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি দেয়। তাহলে কেন জোহর বেলাতে দোকান যদি বন্ধ করে আসতে না পারো, দোকানেতে মুসাল্লা রেখে দিয়ে ওখানে কেন তুমি 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারলে না? এ যুবকেরা, এ আমার বাপ জানেরা, মায়েরা, বোনেরা, যদি তুমি মাঠে খাটাখাটনি করো, কেন তুমি মাঠের আলেতে মাথার গামছা মুসাল্লা বানিয়ে দে, কেন তুমি দোকানে তোমার আল্লাহকে সিজদা দিলে না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মায়েরা, বোনেরা, নিজের বিবেককে প্রশ্ন করো। আরে কত দয়ালু আল্লাহ, তিনি তোমাকে আমাকে জবানে কথা দিল। আজকে তাই তোমরা বলতে পারলে আল্লাহ 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 জবান দিয়ে উচ্চারণ করতে পারছো, নিজের মাকে ডাকতে পারছো, নিজের বাপকে ডাকতে পারছো, নিজের স্ত্রীকে ডাকতে পারছো, স্ত্রী স্বামীকে ডাকতে পারছো। এই জমিনে আল্লাহ নমুনা দেখিয়েছে। এমন অনেক ছেলে আছে তোমার আমার মতো মুখ রয়েছে, জীব রয়েছে, দাঁত রয়েছে, কিন্তু জবানে কথা বলতে পারে না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে। তোমার আমার উচিত হবে এই জবানে তো এমন কথা বলবো না যে কথা দিয়ে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, যে কথা দিয়ে আল্লাহ বেজার হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমানের ঘরে ছেলেরা, তুমি আমি বেঈমান, কিছু জালিম, কিছু অত্যাচারীদের ঝান্ডা ধরে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছি, যে স্লোগানে শিরক লুকিয়ে আছে, যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে তুমি আমি মুশরিক হয়ে যাচ্ছি। আর পাপীর মাপ আছে, মুশরিকের কোনোদিন মাপ নাই। কেন মুশরিক কাকে বলা হয়? যে তার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয়। এই যুবকেরা, আল্লাহ পাক জবান দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না মন্দ কথা বলা। আল্লাহ পাক জবাব দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না কোন মানুষের জন্য মিথ্যা সাক্ষী দিয়া। আল্লাহ পাক জবান দিল, এই জবানে উচিত হবে না আলেমদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে ছোট বড় কটূক্তি করা। আল্লাহ পাক জবান দিল, উচিত হবে এই জবানে তোমার আল্লাহ পাকের পাক কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ আমার কথা শুনে তোমরা নেবে কি নেবে না সব তোমাদের নিজের নিজের ব্যাপার। ভাই কথা বুঝে আসছে? সব নিজের নিজের ব্যাপার। কিন্তু মনে রাখবে, এ কবর সবার জন্য, কবর সবার জন্য। বিচার হবে কিয়ামতের দিন, ময়দানে মাশর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের পিপাসায় তাদের বুকটা ফেটে যাবে। পানি 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 কি পান করানো হবে? জাহান্নামের গিলাসে তাদেরই শরীরের পচা দুর্গন্ধময় টকবক করে ফুটা রক্ত পুঁজ সেই দিয়া হবে। যখন পান করবে যেখান দিয়ে যাবে গলে 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 যাবে, আবার অটোমেটিক তৈরি হবে, আবার গলে গলে যাবে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন অনেক গাছ আছে দেখবেন, কেটে দিবার পর আবার সেখান থেকে গজায়, আবার কেটে দিবার পর আবার গজায় না? এটা কাঠ তৈরি করা। সেই আল্লাহ জাহান্নামে যেখান থেকে গলে গলে যাবে আবার হবে। শুনছো? আমি আমার বাপ বলেছে বলছি না, কোরআন বলছে, আমার রাসূল বলছে। একটু শুধরাও, একটু পরিবর্তন হও। আর না হয় দুনিয়া ধরতে গিয়ে যাদের দলদাস হয়ে আছো, যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, সে ডায়ে হোক বাঁয়ে হোক, সামনে হোক পিছনে হোক, চিকুনেরই কালারই হোক, মনে রাখবে সব কটাই হলো গাদ্দার। যাদের পিছনে সময় নষ্ট করে করে তোমাদের লাইফ নষ্ট করে ফেলছো, এক সব কটা বেটা কেউ তোমাদের কাজে লাগবে না। কি গো বাবাজিরা, অসুবিধা হচ্ছে নাকি?
কোরআন হাদিস বলছি বাপ। হ্যাঁ তাই তো নাকি? একটু গায়ে লাগছে, একটু কষ্ট হচ্ছে, হলে কি করা যাবে? রোগ হলে তো মেডিসিন দিতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক পাঠালেন কি জন্যে? কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজের জন্য পাঠিয়েছে। কি কাজ? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা নাই তো মিটিয়ে দিয়ে জুলুমটাকেই বাহবা দিচ্ছি, অন্যায়কে বাহবা দিচ্ছি, অন্যায়কেই প্রতিষ্ঠিত করছি। মুসলিম মহল্লায় দেখে 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 মদের দোকান হচ্ছে, মেলা হচ্ছে, গানের আড্ডা হচ্ছে, তাস বসছে, নাচ বসছে। এই হচ্ছে না হয়নি বলুন? কথা বলেন। আবার যদি ইমাম সাহেব যদি একবার বলে ফেলে যে রে বাবা সুদের কারবার করছিস কেন, পরের দিন ওই ইমামকে ফাঁসি দিলেই যেন ওর জানটা শান্তি হয়। কে করছে? মুসলমানই তো। আমি হজ করতে এসেছি ইসলামের তো নাকি? আমি আমার কওমকেই বলছি। অন্য পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। তাদের জন্য মদ হালাল না হারাম আমার জানাও নেই, জানার দরকারও নেই। এতটুকু জানি মদ মনুষ্যত্বকে ধ্বংস করে, ইসলাম মদকে হারাম করেছে। আমার মহান মাতৃভূমি ভারত মদের বিরুদ্ধে, আমার দেশও মদের বিরুদ্ধে। তোমাদের জানা নেই সংবিধান মদের নেশা বিরুদ্ধে সংবিধান নেশাকে ইজাজত দেয়নি, কিন্তু অনুপযুক্ত খারাপ বদমাইশ সমাজ বিরোধী চরিত্রহীনরা যখন ক্ষমতার আসনে বসে যায়, তারা সংবিধানকে পায়ের তলায় রেখে দিয়ে দেশের কণ্ঠকে গলা টিপে সমাজের যুব সমাজকে নেশাগ্রস্ত বানিয়ে দিচ্ছে। কেন? 20 টাকায় যদি মাতাল বানানো যায় ওকে, তাহলে আর কিছু দিতে লাগবে না। একদিকে যেমন আমার সমাজ ইসলামের অনুসারী মাতাল হয়ে জাহান্নামী তো হচ্ছে, অপর দিকে আমার সমাজটাও নোংরা হয়ে যাচ্ছে। এই সমাজে যদি 100টা নারী ডিভোর্স হয়, 100টা নারী যদি ডিভোর্স হয়, তার জন্য 80টা মদের কারণে ডিভোর্স হচ্ছে। মদ নেশা 80টা ডিভোর্স হচ্ছে। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য 80টা মদের কারণে হয়। আমরা তো রাত্রিরে যাই দেখি, রাস্তায় যেতে যেতে গাড়ি হয়তো যাচ্ছে, চলে গেল, যদি চলে গিয়ে ব্যালেন্স না নিতে পেরে পড়ে যেত, কি হতো? ওর উপরে তো গাড়ি উঠে যেত। ও তো বেটা মরে গেল, সারা জীবন জ্বলে পুড়ে মরতে হতো না? হতো না? হ্যাঁ, এ কথা মাথায় ঢুকছে না? ঢুকে